তাহলে এতক্ষণে বুঝতে পারছেন যে ওই ভিড় ঠেলে ওর মধ্যেখানে কে আছে। আজকে বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। রাজনীতি কোথায় পৌঁছেছে এবং রাজনীতির অবস্থান কোথায়। সবার ক্ষেত্রে এটা একটা শিক্ষণীয় পরিস্থিতি। আজকে শুধু এনার ভিডিওটাই দেখে যে ভাববো যে কোন পরিস্থিতি আছে সেটা কিন্তু নয়। একটা কথা ভাববেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন যিনি পদচ্যুত হয়েছেন, মমতা ব্যানার্জি, আজকে রাস্তায় বেরোলে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। আলটিমেটলি পরিস্থিতি কোন জায়গায়? 15 বছর যাদের এক তুড়িতে সব চলেছে, শীর্ষের নেতা, আজকে তারা বাইরে বেরোলে ঝাঁটা, জুতো, চোর স্লোগান, পাথর। এই জায়গা তৈরি হলো কেন ভাবতে পারছেন? আরে এরা ডিজার্ভ করে, এরা এটাই ডিজার্ভ করে। ভাবতে হবে, এটা ভাবার দরকার। এটা চিরন্তন একটি সত্য বিষয়ের উপরে সব কিছু হয়। আমরা সিনেমায় দেখেছি কোনো রাজনীতিবিদ, যেমন এমএলএ ফাটাকাষ্ট দেখেছি, মিনিস্টার ফাটাকাষ্ট দেখেছি, নোংরা রাজনীতি থেকে যখন বেরিয়েছে না, এই রকম ধরনের অ্যাটাকিং। এটাই আগামী দিনের ইতিহাস। কখনো আজ থেকে 20 বছর পরে কেউ কখনো বলতে পারবে না যে আমি টিএমসি পার্টি করতাম। এখনই বলতে পারবে না, এখন তো ভয়ে বলতে পারবে না, এরপরে লজ্জায় বলতে পারবে না। যে সকল নেতৃবৃন্দরা আছে, নেতা নেত্রী আছে, তারাও আগামী দিন থাকবে না আশা করি। বুঝতে পারছেন 15 বছর ধরে কোন জায়গাটা তৈরি করেছেন? 15 বছরের ঐতিহ্য, 15 বছরের প্রতিফল। যে গাছটা লাগাবেন, আপনি যদি নিম গাছ লাগান, তাতে মিষ্টি মিষ্টি ফলের আশা করলে হবে না। সবার ক্ষেত্রে এটা শিক্ষণীয়। আর মূল বিষয়টি যেটা সবাইকে জানা দরকার, আজকে 15 বছর, 35 বছরের অবসান ঘটিয়ে 15 বছরের দুর্নীতি সরিয়ে আজকে আমরা নিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টি, বিজেপি, যার মূল স্থানে দাঁড়িয়ে আছে আমাদের নরেন্দ্র মোদীজি। তাকে প্রণাম। আমার সমস্ত কর্মকর্তাদের অনেক অনেক শ্রদ্ধা, অভিনন্দন। কিন্তু ভাবতে হবে যে এই শিক্ষাটা আমাদের ভেতরে আসতে হবে যে আজকের দিনে যারা রাজনীতি নিয়ে চলতে চাইছে তাদেরকেও ভাবতে হবে রাজনীতি কিন্তু চিরদিনের জন্য নয়, গণতন্ত্র পরিবর্তনশীল। আজকের কর্মই আপনার আগামী দিনের ফল অপেক্ষা করছে। যে রাজনীতির আসন সবাই চাইছেন বা যারা রাজনীতির আসন অধিকার করবেন আজকের দিনে, সবাইকেই কিন্তু এটা ভাবতে হবে। ভাবতে হবে যে শীর্ষের নেতা যদি রাস্তায় দাঁড়িয়ে মার খেতে পারে, তো আগামী দিনের আপনার কর্মই আপনার ফল হবে। সবাইকে রাজনীতি করুন, যারা রাজনীতি করছেন তাদের কিন্তু এটা শিক্ষার জায়গা। এই শিক্ষাটা নিতে হবে। আপনি কিন্তু এটাকে অবহেলা করতে পারবেন না। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ভারতের সাংবিধানিক আইনমূলক কাজ করে রাজনীতিকে এমন জায়গায় পৌঁছাবেন না যে নোংরা দরজায় পৌঁছায়। আমাদের বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, তাকে প্রাধান্য দেবেন। এবং আমার একটাই কথা, যে বা যারা এই জনসাধারণের মূল্যায়নের জন্যে যে অধিকারপ্রাপ্ত আসনগুলি যারা ব্যবহার করেন, তারা যেন আজকে সেই মূল্যায়ন দেয়। এবং আমার কথা একটাই, সৎভাবে নিষ্ঠার সঙ্গে যেন কর্ম করেন। মানুষ যেন ভুলে যায় সেই দুর্নীতির কথা, না আবার দেখতে হয় কোনো মোবাইল খুলে যে আবার কোনো দুর্নীতি কোথাও ধরা পড়ছে। এটা যেন এই পার্টির জন্য কখনো না আসে, এটাতে মূল্যায়ন দিতে হবে। এই মূল্যায়নের অপেক্ষা করছে, এই মূল্যায়নের ডিজার্ভ করছে আপনার কর্মই আপনার ফল, এবং আগামী দিন লক্ষ্য রাখতে হবে। জয় শ্রীরাম। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে।
আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর